গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব ধুন্দল দিয়ে আর শুটকি মাছ দিয়ে। দেখতে থাকুন আর একটা লাইক করে দিন ভালো লাগলে। এই ধুন্দলটা এখন কেটে নেবো। আর এই যে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। চিংড়ি শুটকি নিছি, আর ধুন্দল নিছি, আর কাঁঠালের বিচি নিছি, আর দুটো আলু দেবো। এগুলো দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব। দেখতে থাকুন। আর এই ধুন্দলটা কেটে নেবো। বেশি চিকনও করি নাই, বেশি বড়ও করি নাই। আমার ধুন্দুল কাটা শেষ, এখন কাঁঠালের বিচিটা কেটে নেব। এই তরকারিটা এখন ধুয়ে নেব। চুলাটা ধরিয়ে নেব। চিংড়ি শুটকি গরম পানিতে ধুয়ে নেব। একটু গরম পানি আগে করে নেব, সেজন্য। শুটকি মাছ গরম পানিতে ধুয়ে নিলে গন্ধটা চলে যায়, আর বালি লেগে থাকে সাথে, সে বালি উঠে যায়। গরম পানি হয়ে গেছে। গরম পানি দিয়ে মাছটা ভিজায় রাখছি। এখন তরকারি রান্না করার জন্য তেলটা দিয়ে দেবো। মাছটা গরম পানিতে ভিজায় রাখছিলাম, এখন সুন্দর করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তেলের পর ভেজে নেবো আগে। এই মাছের সাথে অনেক বালি ছিল, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন তেলের পর ভেজে নেবো। শুটকি মাছ ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ বাড়াইছে। এখন এর ভিতরে মশলাটা দিয়ে দেবো।
মাছটা আর উঠাবো না, মশলাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। কষানোর জন্য সামান্য একটু পানি দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিটা দিয়ে দেবো। তরকারি কষানোর জন্য পানি দেবো না, দোল থেকে পানি উঠে যাবে। ঢেকে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, অনেক পানি পানি দিই নেই, অনেক পানি উঠছে দোল থেকে, মানে সামান্য একটু পানি দেবো এখন। বেশি পানি দেবো না, মাখা মাখা ঝোল রাখবো তো। এখন ঢেকে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। অনেক সুন্দর কালার আসছে। জিরের গুঁড়াটা উপর দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে অসাধারণ রেসিপি, ধন্দল দিয়ে আর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে তরকারি ঝোল ঝোল রান্না করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।